আজকে আমরা চলে এসেছি উত্তরা সুলতান ডাইনে। জমিয়ে খাবার দাবার হবে, সুন্দর একটা সময় কাটাবো, তারপর একটু হাঁটাহাঁটি করব। এরপর উত্তরা 7 নম্বর পার্কের এদিকে একটু ঘোরাঘুরি করে খেলাম রাজলক্ষ্মীর সেই প্রিয় কোল্ড কফি। আর কোল্ড কফি খাওয়া শেষে পিঙ্কি রিক্সায় চড়ে এলাম বাসায়। আসলে আমাদের হুটহাট প্ল্যানগুলো এভাবেই হয়ে থাকে, কোনো কিছু আগে থেকে প্ল্যান করা থাকে না, হঠাৎ মনে হলো চলো একটু ঘুরে আসি। আর আমার হাজব্যান্ডের সাথে এই আনপ্ল্যান ঘোরাঘুরিগুলোই যেন সবসময় একটু বেশি সুন্দর আর স্পেশাল হয়। চলুন আজকের এই সুন্দর সময়গুলো আপনাদের সাথেও শেয়ার করি। আজকের সারাটা দিন আমরা কিভাবে কাটালাম সবকিছু থাকবে এই ব্লগে। পিঙ্কি বাসের মতো রিক্সাটা চালান। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করতেছি, তো চলেন স্টার্ট করা যাক। চলো চলো আমরা যাই। চলো, কি আছিল কি জানি। চলো, এই যে তালা চাবি এখানে, আসো আমি বের হয়ে যাই। চলেন আমরা যাই, আর কি কি করি সবকিছু আপনাদের কাছে শেয়ার করব। আমাদের হুটহাট প্ল্যান করা জিনিসপত্র সুন্দর হয় সব থেকে বেশি, তাই না? আমরা তো আজকে জানতামই না যে হচ্ছে আমরা আজকে খাইতে যাব, বাইরে লাঞ্চ ডেটে যাব। ওরে বাপরে বাপ, কি যে ঢং করতেছে দেখো। আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, রিক্সা দিয়ে উত্তরাতে যাচ্ছি। আমাদের এখান থেকে রিক্সা দিয়ে যাওয়া যায়, বেশি সময় লাগে না। রাস্তায় জ্যাম না থাকলে 30 মিনিটের মধ্যেই যাওয়া যায়। সুন্দরই তো লাগছে আমাদেরকে। মামা আপনি পিঙ্কি বাসের মতো রিক্সাটা চালান। রিক্সাওয়ালা মামার সাথে মজা করতে করতে কিন্তু আমরা চলে এসেছি। আসলে রিক্সা অ্যাক্সিডেন্টের পর থেকে আমি রিক্সায় উঠতে খুবই ভয় পাই, সেজন্য বলতেছিলাম পিঙ্কি বাসের মতো আস্তে আস্তে করে চালান। আচ্ছা, আমরা এসেছি উত্তরা সুলতান ডাইনে। এটার লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর 11, গরিবে নওয়াজ রোড, হাউস 1B, ফার্স্ট ফ্লোর। চলেন আমরা ভেতরে যাই, কি অবস্থা দেখি। আজকে কাচ্চি খাইতে আজকেও ভিড়। আচ্ছা সমস্যা নেই, একটা সাইড করে তারপরে চলেন চাই। আসলে সুলতান ডাইনে যতবার আসি ততবার এরকম ভিড়ে দেখি, কোনো সময় আমি ফাঁকা পাই নাই। ভালো খাবারের হাইপ থাকবে এটাই স্বাভাবিক। আর সুলতান ডাইনের কাচ্চির সাথে আমি কোনো কাচ্চির মিল পাই না, কারণ সুলতান ডাইনের কাচ্চি ওয়ান অফ দ্য বেস্ট কাচ্চি ইন ঢাকা। আমরা প্রায় 4 মাস পর এখানে খাইতে আসছি, আর দেখলাম যে বিফ চাপ, বিফ রেজালাও আছে, কিন্তু আমি কাচ্চি খাইতে আসলে সবসময় কাচ্চি প্রেফার করি। এখানে কাচ্চিটাই সব থেকে বেস্ট। তারপর আমরা দুইজনের জন্য 2টা কাচ্চি অর্ডার করেছি, আর মিথিলার জন্য পার্সেল দিয়ে দিছি, যেহেতু মিথিলা আসতে পারে নাই। মিথিলারও আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারে নাই, ও একটু কাজে ব্যস্ত আছে, তাই ওর জন্য পার্সেল নিছি, কারণ ওর জন্য যদি পার্সেল না নেই বাসায় আমার জায়গা হবে না। মিথিলা বলছিল যে রাতের বেলা চল, রাতের বেলা আমরা খাইতে চাই, কিন্তু আমি যেহেতু হচ্ছে একটু ব্লগ করব, সবকিছু আপনাদের কাছে শেয়ার করব, তাই আমি দিনের বেলাই আসছি। চলে এসেছে আমাদের কাচ্চি, আর কাচ্চিটা দেখতে এতটাই টেম্পটেটিং অ্যাপিটাইজিং লাগছে যে দেখলেই খেতে ইচ্ছে করছে। আর মাংসগুলো একদম জুসি, টেন্ডার, পারফেক্টলি কুকড। আর মশলাগুলো এত সুন্দরভাবে ব্লেন্ড করেছে যে প্রতিটা বাইটে একটা পারফেক্ট ব্যালেন্স অফ ফ্লেভার পাচ্ছি। সবকিছু মিলিয়ে কাচ্চিটা শুধু একটা খাবার না, ইটস এ হোল ইমোশন। এক প্লেট কাচ্চির মধ্যে এত সুন্দর ফ্লেভার আর অ্যারোমা, কি আর বলবো। আমার খাওয়া দাওয়া দেখলেই বুঝতে পারবেন কাচ্চিটা কতটা টেস্ট হয়েছে। আর সুলতান ডাইনের কাচ্চি নিয়ে রিভিউ করার মতো কিছুই নাই, সবাই জানি সুলতান ডাইনের কাচ্চি অনেক টেস্ট হয়, অন্য সবার থেকে আলাদা। চলেন আপনাদের সাথে আজকের ভিডিওর বিহাইন্ড দ্য সিনের কিছু স্টোরি শেয়ার করি। আজকে না আমি বুঝতে পারলাম যারা ফুড ব্লগ করে তাদের কতটা কষ্ট। একটা পাবলিক প্লেসে গিয়ে কথা বলা, খাবার দাবার সামনে নিয়ে কথা বলা, এটা অন্যরকম একটা ফিলিংস। আজকে যখন আমি খাবার দাবার সামনে নিয়ে কথা বলতেছিলাম, আমার তো প্রথম প্রথম অনেক অকওয়ার্ড লাগছে। ট্রাইপডটা ওপেন করে যখন আমি বসছি, মানুষজন তাকায় আছে, আমার যে কি পরিমাণ লজ্জা লাগতেছিল। সব থেকে বেশি লজ্জা আমার হাজবেন্ডের লাগছে, সে বলতেছে যে ঠিক আছে ভিডিও করা শেষ, এবার রেখে দাও, মানুষ তোমার দিকে তাকায় আছে। তারপর আমি বললাম যে না, যেহেতু আমি ভ্লগ করতে আসছি কোনো সমস্যা নাই, আমার কোনো লজ্জা লাগতেছে না, আমি কন্টিনিউ করব, তুমি তোমার মতো খাইতে থাকো। তারপর বুঝতে পারলাম বাসায় ব্লগ করাটা অনেক ইজি, কিন্তু না, পাবলিক প্লেসে গিয়ে আজকের ব্লগ করাটা আমার অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে। আসলে পাবলিক প্লেসে তো আমরা কথা বলি, কিন্তু ক্যামেরা ওপেন করে কথা বলাটা অন্যরকম একটা ফিলিংস।
আচ্ছা যাই হোক, আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগতেছে, আমার আজকের ব্লগের কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আর আমার নন ফলোয়ার্স যারা আছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। আচ্ছা, আমার মতো কে কে আছেন যারা কিনা রেস্টুরেন্টে এসেও হাড্ডি চাবাইতে থাকেন এইটার জন্য যে আমি কত বকা খাই। আমার হাজব্যান্ড তো বলে এটা তোমার বাসা না, আর আমি বলি এটাই আমার বাসা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, চলেন এবার বাসায় চলে যাই। আমরা কিন্তু পার্সেলও নিয়েছি মিথিলার জন্য। আমরা চলে যাচ্ছিলাম একটু 7 নাম্বার পার্কের দিকে, ওখানে হাঁটাহাঁটি করে দেন রাজলক্ষ্মী গিয়েছি। আর উত্তরা যতবারই আসি আমার উত্তরা রাজলক্ষ্মীর কোল্ড কফিটা না খেলে তো হয়ই না। আজকের ওয়েদারটা ঠান্ডা থাকাতে আমরা ঘোরাঘুরি করেও শান্তি পাইছি, অন্যদিন তো এত পরিমাণ রোদ থাকে বাইরে যাইতেই মন চায় না। আজকে আমি আসলে একটু বৃষ্টির ওয়েদার দেখেই প্ল্যান করে ফেলছি, চলো আজকেই আমরা বাইরে যাব। আচ্ছা, আপনারা কারা কারা এরকম হুটহাট প্ল্যান করে বাইরে ঘুরতে বের হয়ে যান, আর আপনাদের কাছে এরকম এক্সপিরিয়েন্সগুলো কেমন লাগে? আমার কাছে তো বেস্ট লাগে। তারপর দুইজনে দুইটা কোল্ড কফি হাতে নিয়ে কিছুক্ষণ খেয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি। এই ছিল আমার আজকের পুরো ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হ্যাপি, স্টে ব্লেসড। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ সবাইকে।